নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে চটজলদি একটা টিফিনও দিতে পারেন, জলখাবারও খেতে পারেন, সব রকম রাত্রিরে ডিনারেও খেতে পারবেন। যদি মনে হয় অলসতা লাগছে, বেলতে পারছি না বা মনে হচ্ছে গরমে কিছু করতে পারছি না, তাহলে এইরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই যদি আপনারা করেন তাহলে খেতেও ভালো লাগবে, আর করতে তো খুব সুবিধেই হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখুন আমি এটা আপনাদেরকে কি করে দেখাচ্ছি। আমি একটা বোল নিয়েছি কাঁচের, তার মধ্যে আমি 100 গ্রাম ময়দা দিচ্ছি। আপনারা কিন্তু এখানে আটাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, বা আটা ময়দা মিশিয়েও 50 গ্রাম করে দিতে পারেন। মানে আমার আন্দাজ করে আমি বলছি, আপনারা যদি অনেকটা করেন সেটা তাহলে আপনারা সেই বুঝেই করবেন। আমি এখানে 100 গ্রাম ময়দা দিয়েছি, আর আমি এখানে তার অর্ধেক চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো কিন্তু বন্ধুরা আমি যেটা বাজারে কিনতে পাওয়া যায় আমি সেই প্যাকেটেই কিন্তু করছি। আপনাদের কাছে যদি সুজি থাকে ভালো, বা চালের গুঁড়ো, দুটো একসঙ্গেই যে দিতে হবে এর কোনো মানে নেই, আমি কিন্তু আছে বলে আমি তাই দিচ্ছি। আমি এখানে 25 গ্রাম মতন সুজি দিচ্ছি। সুজি কিন্তু আমি বেশি দিচ্ছি না। আর যদি আপনারা সুজি আর আটাতেই শুধু করেন তাহলে কিন্তু সেম দেবেন। আমি যেহেতু 3টে জিনিস একসঙ্গে দিয়ে করছি তাই আমি একটা মাপ দেখালাম। আর যদি 3টে জিনিস একসঙ্গে দেন না, দুটো জিনিসে করেন, তাহলে কিন্তু দুটোই সমান দেবেন। এবার আমি এর সঙ্গে কিছু জিনিস অ্যাড করব, তার আগে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি কিছু ঘরোয়া জিনিসই অ্যাড করছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। আপনাদের কাছে যদি গাজর বা অন্য আরও ক্যাপসিকাম আরও সবজি থাকে আপনারা দিতে পারেন। আমি কিন্তু শুধু এইটুকুনি দিয়েই করব। আজকে আমি আলুও দেবো না, আমি অন্যদিন আলু দিয়েও করি। আমি একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, আর কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য, একদম বাচ্চাদের জন্য করেন তাহলে কাঁচা লঙ্কার ঝালটা বুঝেই দেবেন। আর এখানে সামান্য একটু মশলা দিচ্ছি আমি। এখানে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমার এই যে ছোটো চামচ, এই চামচের হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এই ছোটো চামচ, কিন্তু আপনারা কিন্তু চামচটাকে খেয়াল করবেন। আর এই চামচেরই কোয়ার্টার চামচ একদম সামান্য একটু গরম মশলা, আর এটা কিন্তু আমি হাফ চামচ ম্যাগি মশলা দিয়েছি, আলাদা ম্যাগি মশলা যেটা কিনতে পাওয়া যায়, যে ম্যাগির ভেতরে যে মশলা থাকে ওই মশলাটা কিন্তু নয়। আর এখানে আমি মাঝখানে যেটা দিয়েছি সেখানে আমি জিরে আর ধনে গুঁড়ো একটু ভাজা, ওটা সামান্য কোয়ার্টার চামচের, এই গরম মশলাও যেমন কোয়ার্টার চামচ দিয়েছি ওটাও তেমন দিয়েছি। আর এই মিষ্টিটা কিন্তু আমি এই চামচের 1 চামচ দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে না চান দেবেন না, কিন্তু এতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এই সমস্ত মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আপনাদের আন্দাজ মতন আপনারা নুন দেবেন। আমিও এটাতে, আমি যা আপনারা আমার রান্না হয়তো দেখে থাকবেন, আমি কিন্তু নুনটা সবসময় হাতে করে দিই। হাতে দিলে আমার নুনের আন্দাজটা ঠিক ভালো হয়। আমি কিন্তু আমার এই সব কিছুর মশলার আন্দাজ অনুযায়ী আমি নুন দিলাম। এটাকেও একটু সামান্য একটু মিশিয়ে নেবেন। অনেকে আছেন ডিম দিতে চান না, মানে ডিম খেতে চায় না, সরি ভুল বললাম, ডিম দিতে চায় না, খেতে চায় না, সেই জন্য আপনারা কিন্তু ডিমটা নাও দিতে পারেন। আমি কিন্তু এখানে 2টো ডিম দিচ্ছি। আমি ডিম দিয়েছি, আপনারা কিন্তু ডিমের বদলে টক দইও দিতে পারেন। এর সঙ্গে একটু এবার সামান্য গরম জল কিন্তু দেবেন না। আমি সব রান্নাতেই গরম জল বলি, কিন্তু এটাতে গরম জল কিন্তু আমি বললাম না, এটাতে ঠান্ডা জলই দিয়ে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করবেন, যাতে কোথাও কিছু লাম্পস না থাকে। বুঝছেন? দেখুন এইভাবেই এইরকম থিকনেসেই কিন্তু রাখবেন, বেশি পাতলাও করবেন না, বেশি গাঢ় করবেন না, কেন এখনই যদি গাঢ় করে ফেলেন তাহলে পরে কিন্তু জল মেশাতে হবে। সেই জন্য আমি কিন্তু ঠিক এইভাবে রেখেছি, কেন এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার এর সঙ্গে আপনারা সামান্য একটু সাদা তেল অ্যাড করে দেবেন, যখন ভাজবেন তখন দেখবেন আরও সুবিধে হবে।
এবার এটা সামান্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য আমি তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু তাওয়ার সাইজে বড় করেও করতে পারেন, আবার নিজেদের ইচ্ছা মতন যেরকম পারেন সেরকমই করবেন। কিন্তু আমি যেহেতু টিফিনে দেবো, আমি সেই জন্য টিফিন কারির আন্দাজ অনুযায়ী আমি কিন্তু করছি। আমি এটার 2 হাতা দিয়ে আমি এটাকে একটু মেল্ট করে দিচ্ছি। আমি খুব ছড়িয়ে করব না, একদিকটা যেই হয়ে আসবে আপনি একটু উল্টে দেবেন, একটু অপেক্ষা করবেন, সঙ্গে সঙ্গেই করবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমি কিন্তু যা তেল দিয়েছি ওই একবারই যা তেল দিয়েছি, আমি কিন্তু আর তেল দেবো না, আমি ওটার মধ্যেই কিন্তু আমার হয়ে যাবে। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে তো ভালোই লাগে। এটা আপনারা সস দিয়েও খেতে পারবেন, বা নিজেরা যদি টমেটোর চাটনি মানে আর চাটনি বা আচার ঘরে করে রাখেন সেটা দিয়েও ভালো লাগবে, বা ধনেপাতা চাটনি দিয়েও ভালো লাগবে, বা আপনারা যদি বাড়িতে যদি রায়তা করে রাখেন রায়তা দিয়েও ভালো লাগবে। যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই খেতে পারবেন। দেখুন আমার কত তাড়াতাড়ি হয়ে গেল, আমি আপনাদেরকে আর একটা করেও দেখাচ্ছি। যেহেতু আমি টিফিন গাড়িতে দেবো, আমি সেই জন্য এখান থেকেই আমি একবারে ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমার কত সুন্দর এটা রেডি হয়ে গেল। আমি আবারও আপনাদের আর একটা করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু সামান্য তেল কিন্তু দিয়ে পুরো এটাকে, আপনাদের যদি ব্রাশ নাও থাকে তাহলেও কোনো অসুবিধে নেই, আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিলেও হয়ে যাবে। হয়ে গেল, আমি আপনাদেরকে সবগুলো তৈরি করে আমি দেখাচ্ছি। আপনাদের যদি আমার এই মানে জলখাবার বলুন টিফিন বলুন এই চিলা করা যদি আপনাদের ভালো লাগে, এটা কিন্তু বেশিরভাগ মানুষরাই চিলাই বলে, সেই জন্য আমিও চিলাই বললাম। সেই জন্যই এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেনই। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও আপনাদেরকে চটজলদি কী করে জলখাবার আরও তাড়াতাড়ি করতে হয় আমি সব রকমই দেখাবো। নমস্কার বন্ধুরা, দেখুন আমার এটাও রেডি, আমি এটাও তুলে নিলাম। এবার আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে ফেলবেন চটজলদি চিলা। দেখুন বন্ধুরা আমি কত সুন্দর সুন্দর করে ফেললাম। আমি আরও যে কটা আছে আমি আরও সেগুলো তৈরি করে ফেলছি।